আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে নাও ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় দুনিয়ার জিন্দেগি যে বোঝেনা, দুনিয়ার জিন্দেগি হলো খেল তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয় আখিরাতের জীবন, কবরের জীবন, এটাই হলো তোমাদের চির জীবনের জীবন। অতএব এর জন্য তোমরা তৈরি থাকতে, যদি তোমরা জানতে তাহলে দুনিয়াতে অন্যায় করতে না, যদি দুনিয়াতে জানতে তাহলে অত্যাচার অনাচার করতে না, যদি তোমরা জানতে ব্যভিচার করতে না, মারামারি করতে না, কাটাকাটি করতে না, হাঙ্গামা করতে না, দাঙ্গামা করতে না, কালোবাজারি করতে না, দু নম্বরি করতে না, গুন্ডামি করতে না, ভণ্ডামি করতে না, মদ্যপান করতে না, তাড়িপান করতে না, জুয়া খেলতে না, অবৈধ কাজে লিপ্ত হইতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জানো না, তাই তো তোমরা আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো না। ইসলাম দরদি ভাইরা আমার, আজকে দেখুন মানুষ হারাম খেতে যার্রা বরাবর দ্বিধাবোধ করে না, হারাম খেতে যার্রা বরাবর দ্বিধাবোধ করে না। গরিবের মাল যারা লুটপাট করে খায়, এই হারামও হলো জঘন্যতম হারাম। যারা এই শিশুদের মাল লুটপাট করে খায়, যেমন ওই খিচুড়িগুলো আছে আপনার, এগুলা বাচ্চাদের জন্য খিচুড়ি আছে, বাচ্চাদের জন্য ডিম আছে, এই খাবারগুলো যারা চুরি করে করে খায়, এর মতো জঘন্যতম খাবার, হারাম খারাপ খাবার আর পৃথিবীতে নাই। দুনিয়াতে যারা আমাদের এই ভারতবর্ষে যারা এমপি এমএলএ এবং যারা মন্ত্রী, আল্লাহ তাদেরকে বহু দিয়েছে। বলেন যারা মন্ত্রী তাদের কোন জিনিসের অভাব আছে? যারা বড় বড় এমএলএ বলেন তাদের কোন জিনিসের অভাব আছে? বলেন না। আমাদের যেমন দিলীপ ঘোষ, বলেন এদের কি অভাব আছে? আমার প্রধানমন্ত্রী, এদের কি অভাব আছে বলেন? এরা তো গোটা ইন্ডিয়ার মালিক, এরা তো গোটা ইন্ডিয়ার মালিক। কিন্তু এদের ব্রেনে যে কি ভরা আছে, আল্লাহ এদেরকে ব্রেনে মানে মেধা দিয়েছে, মগজ দিয়েছে কি গোবর ভরে দিয়েছে আল্লাহই জানে। এরা গোটা মানে ইন্ডিয়ার মালিক হয়েও এদের পেট ভরল না। বলেন তো, আপনি হলেন একটা বাড়ির গার্জেন, তাহলে বাড়ির গার্জেন যদি হন তো 10 বিঘা জমি আছে সেটাও আপনার, আপনার 3 তলা বাড়ি আছে সেটাও আপনার। বলেন তো, গুহাল ঘর আছে ওটাও আপনার, 2টা গাই আছে সেটাও আপনার, 2টো ছাগল আছে সেটাও আপনার, 5টা বতক মুরগি আছে সেটাও আপনার, একটা বাথরুম পায়খানার ঘর আছে ওটাও আপনার, 2টা রাখাল আছে, রাখালগুলো আপনার। আপনি কেমন গার্জেন? আপনি খালি অন্দর মহল নিয়ে পাগল আছেন। আপনি কেমন গার্জেন? আপনি খালি জমাজমি নিয়ে পাগল আছেন। আপনি বাথরুমের দিকে খেয়াল করেন না। বাথরুমটা তো আপনার, বাথরুমটাতে আপনাকে পরিষ্কার করতে হবে, বাথরুমে আপনাকে যেতে হবে, বাথরুমে পায়খানা তো আপনাকে করতে হবে। তাহলে অন্দর মহল নিয়ে মেতে থাকলে হবে না, বাথরুমটারও খেয়াল রাখতে হবে। আপনি ভালো ভালো খাবেন, আপনার যে রাখালগুলো আছে, আপনি যে রাখাল রেখেছেন, এই রাখালগুলো কি খেলো না খেলো আপনাকে তো তার খবর নিতে হবে, আপনাকে তার খোঁজ নিতে হবে। আপনি যে 5টা গাই পুষেছেন, গাইগুলোর কেমন ব্যবস্থা হচ্ছে, গাইগুলো খোল পানি পাই কিনা, এটার খবর আপনাকে নিতে হবে। তাহলে যদি আপনি না নেন, আপনি কেমন বাড়ির গার্জেন, আপনি কেমন নেতা যে আপনি আয়াটানি করে একদিকে ছাতা ধরেন আর আরেক দিকের মানুষকে তুমি ভিজিয়ে মারো। ইসলাম দরদি ভাইয়ের আমার, আগুন লেগে যাবে, ভারতবর্ষে আগুন লেগে যাবে। আপনাকে বলে রাখলাম, এই পশ্চিম বাংলার মানুষ আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। আমাদের গ্রামের পাশে বাজিতপুর গ্রাম, গোটা হিন্দু গ্রাম, তাদের সঙ্গে আমাদের এত রিলেটিভ, তাদের সঙ্গে আমাদের এত প্রেম, এত ভালোবাসা। তাদের দোকানের সঙ্গে আমাদের দোকানের মিল, তাদের দোকান থেকে আমরা সার কিনি, তাদের দোকান থেকে বীজ কিনি, তাদের দোকান থেকে কাপড় চোপড় আমরা কিনি। এমনকি আমাদের ঈদের মাহফিলে তারা এসে উপস্থিত হয়। আমাদের কুরবানির দিনে খাসির মাংসগুলো আমরা আমাদের ওই হিন্দু বন্ধুদের বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিই। ওদের যখন পুজো পার্বণ হয় তখন আমাদের নিমন্ত্রণ করে, আমরাও সেখানে যাই। আমাদের ছেলে মেয়েদের বিবাহ হোসা দিতে অনেক হিন্দুদের নিমন্ত্রণ করা হয়, হিন্দুরা আমাদের বাড়ি যায়, ওদেরও নিমন্ত্রণতে আমরা যাই। তাহলে ভাবেন কত রিলেটিভ, হিন্দু মুসলমানে আমাদের কত প্রেম, হিন্দু মুসলমানে কত আমাদের ভাব। তুমি এই পশ্চিম বাংলায় গোটা ইন্ডিয়াতে আগুন লাগানোর জন্য আমাদের হিন্দু মুসলমানকে ভেদাভেদ করতেছ, হিন্দুদেরকে একদিকে করে দিয়ে মুসলমানদের অপর দিকে লড়িয়ে দিতে চাও। তুমি লড়িয়ে দিতে চাও। হিন্দু ভাইদেরকে বলবো সাবধান, আপনারা এদের জাল বুনানো বন্ধ করেন। আপনারা ভাবেন যে এরা কি করতে চায়। বলেন, একটা নেতা যদি সিপিএম মানে তৃণমূলের নেতা হয়,
যে তৃণমূল যুগ যুগ ধরে তৃণমূলের স্লোগান দিয়ে এলো এবং তৃণমূলের খেলো, তৃণমূলের পড়লো, তৃণমূলের টাকাতে ওর বাড়ি, তৃণমূলের টাকাতে ওর গাড়ি, তৃণমূলের টাকাতে ওর ধনসম্পদ, আবার ফির চলে যে বিজেপি হয়ে গেল। তাহলে ও কাহলে আবার বিজেপি যদি নষ্ট হয়ে যায়, এ কংগ্রেসও হয়ে যেতে পারে, এ সিপিএমও হতে পারে। বেঈমান যে এক জায়গাতে স্থির হয়ে থাকতে পারে না, তাহলে ও পার্টি ভালোবাসে না, ও হলো স্বার্থবাদ। তাই হিন্দু ভাইদেরকে বলবো, আমরা মুসলমান হিন্দু ভাই ভাই হয়ে আছি, আমরা ভাই ভাই হয়ে থাকবো, কারো ইস্তালুকে পড়বো না। আর ইস্তালুকে যদি পড়েন, মরুন আপনারও কাছে। জেনে রাখবেন এরা মুসলমান, মুসলমান একাই মরে না, ইল্লিয়া মরে। অতএব এ মরণকে ভয় করে না। যদি দুনিয়াতে বাঁচতে চান, দুনিয়াতে যদি শান্তি চান, সব মুসলমান হিন্দু আমরা ভাই 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 হয়ে থাকবো। আপনারা এর বিরুদ্ধে লড়াই করেন, বিজেপির বিরুদ্ধে হিন্দু ভাইরাও লড়াই করেন, কারণ আমরা তো মুসলমান আর হিন্দু, আমরা তো ভাই ভাই। আমরা ওই রকম পার্টি চাই না। আমরা তৃণমূলের যদি ভুল দেখতে পাই, তৃণমূলকে আমরা ছেড়ে দেবো। যদি আমরা বিজেপি পাই, বিজেপিকে ছেড়ে দেবো। আমরা যদি বুঝতে পারি কোনো পার্টি দাঙ্গা লাগাতে চায়, সেই নেতাকে আমরা উচ্ছেদ করব, সেই নেতাকে আমরা বহিষ্কার করে দিতে চাই। ইসলাম দরদি ভাইয়ের আমার, আজকে দেখুন জঙ্গিপুরে দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখেন আপনার এতে লালগোলা পার হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, ফুলতলাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা কেন হবে? কেন হবে? ওয়াকফ বোর্ডের যে সম্পদ মুসলমানদের, এরা হস্তক্ষেপ করেছে। কি দরকার ছিল তোমাদের অভাব? এত অভাব তোমার লাগলে মুসলমানদের ওয়াকফ বোর্ডের টাকা না হলে হবে না, ওয়াকফ বোর্ডের মাল না হলে তোমাদের সংসার চলবে না। আরে হিন্দু ভাইদের তো বহুত মন্দিরের মেলা সম্পদ আছে, এদের তো সম্পদ অনেক আছে। ওই মুসলমানের ওখানে তো হাত দিতে যাই না, মুসলমান তো মন্দিরেদের হাত দিতে যাই না। তোমরা কিসের জন্য আসছো? আরে এটা তো হলো গণতান্ত্রিক দেশ, হিন্দু মুসলমান আমরা ভাই ভাইয়ের মতো এখানে বাস করব। আমাদের কবি নজরুল ইসলাম কি বলেছেন? একই বৃন্তে দুটি ফুল, একই বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কত সুন্দর কথা, কত সুন্দর বাণী। এই বাণীকে ওজন করতে পারেন? কোন নেতা কি হিন্দুর বলেছে? কোন নেতা খ্রিস্টানের বলেছে? জৈন বৌদ্ধর কোন নেতা বলেছে এই কথা যে হিন্দু মুসলমান আমরা দুটো ভাই ভাই? ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে তৈরি করেছিলেন। জান্নাতের ভিতরে আদমের পৃষ্ঠদেহ হইতে তিন থাবাতে যত মানুষ এসেছিল আর বর্তমানে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলোকে বের করা হয়েছিল। তখন কিন্তু মুসলমান ছিল না, হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, জৈন ছিল না, বৌদ্ধ ছিল না, কলভিডম সাতাল হাড়িমতি ছিল না, সবাই আমরা মানুষ ছিলাম। সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আপনি আল্লাহকে আল্লাহ বলেই ডাকেন, আল্লাহকে আপনি গড বলে ডাকেন, আল্লাহকে আপনি ভগবান বলে ডাকেন, আল্লাহকে আপনি ঈশ্বর বলে ডাকেন, আল্লাহকে খোদা বলে ডাকেন। যেই যাই বলে ডাকুন না কেন, ওই একজনই একজন। আল্লাহও যিনি, খোদাও তিনি, ভগবানও তিনি, ঈশ্বরও তিনি, যা বলবেন সেই তিনি। আমরা সবাই জানি তিনি উপরওয়ালা। খ্রিস্টানেরা বলে তিনি উপরওয়ালা, হিন্দু ভাইয়েরা বলে তিনি উপরওয়ালা। তার মানে আমরা জানি এই দুনিয়াতে এসেছি, দুনিয়া ছোড়কার জানা হয়, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, টাইম হয়ে গেছে। আপনি কতদিন বাঁচবেন? আমাদের উপর মহলে যে মন্ত্রীরা আছে তাদের বয়স তো হয়ে গেল, কারো 50 হয়ে গেছে, কারো 60 হয়ে গেছে, কারো 70 হয়ে গেছে, কারো মা চলে গেল হালে হালে, কার বাবা চলে গেল। বলেন আপনিও চলে যাবেন না, আপনাকেও যেতে হবে। আল্লাহ আপনাকে কিসের অভাবে রেখেছে? উপর বলে আপনাকে কি দেয়নি? উপর বলে তো আপনাকে সব দিয়ে দিয়েছে, তবুও কি আপনি সন্তুষ্ট নন? তবুও কি আপনি চলতে জানলেন না? এটা পশ্চিমবাংলা, এটা আমাদের সোনার দেশ। ইন্ডিয়া হিন্দুস্তান, এটা আমাদের সোনার দেশ। এটা গণতান্ত্রিক দেশে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই বাস করি, আমরা ভাই ভাই হয়ে থাকবো। আর এটা জানেন, মুসলমানেরা পরিশ্রমিক বেশি, হিন্দু ভাইরা ওই রকম পরিশ্রম করতে পারবে না যত পরিশ্রম করতে পারি আমরা। আমরা মুসলমান নাঙ্গলবাহী জমিতে, আমরা মুসলমান এক একটা পাটের আঁটি 1 কুইন্টাল করে ওজন, 1 হাঁটু কাঁদাতে আমরা ওই 1 কুইন্টাল পাটের বোঝা আমরা মুসলমান বইতে পারি। আমরা গমের বোঝা বইতে পারি, আমরা ধানের বোঝা নাচতে নাচতে মাঠ থেকে নিয়ে এসে খোলানে জোগাড় করে দিতে পারি, আমরা ধান ভাঙতে পারি, আমরা ধান তৈরি করতে পারি, আমরা চাল তৈরি করে প্যাকিং করে আপনাদের কাছে পৌঁছে দিই। উপর মহলে যারা আছে তারা আমাদের এই ধানের চাল খেয়ে, এই গমের রুটি খেয়ে, এই কাবাব পুক্তা খেয়ে, আমাদের এই পোলট্রির
মাংস খেয়ে, আমাদেরই এই সব মাংস খেয়ে তারাই তো মজা ওড়ায় ওপরে। তাহলে আমাদের তো কোনো হিংসা হয় না, আমরা তো ওটা ভাবি না। আমরা ভাবি আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে পরিশ্রমের জন্য, মেহনতের জন্য। আমরা মেহনত করব, একাই করব, 10 জনকে পুষবো। মুসলমানের একটা খেয়াল, আমরা একজন ইনকাম করব, 10 জন পুষবো। তাহলে আমরা হাজার হাজার মুসলমান আছি, আমরা 40 কোটি মুসলমান আমরা এই মানে এতে ইন্ডিয়াতে আছি। বলেন ভাইয়ের আমার, 40 কোটি মুসলমান আমরা পরিশ্রম করছি রাত দিন আপনাদের জন্য। আমাদের কতটা লাগে? একটা মুসলমান কতটা খায়? আমাদের 1 পোয়া চাল হলেই তো সারা দিন চলে যায়। আর 1 পোয়া যদি ডাল হয় আর 1/2 কেজি আলু হয়, তাহলে তো সারা দিনটা চলে যায়। তাহলে এত ধান উপার্জন করা, এত ভুট্টা, এক একজনের 4 বিঘা, 5 বিঘা, 7 বিঘা, 10 বিঘা, আপনাদের তো এচরে 25 বিঘা পর্যন্ত এক একজনের ভুট্টা লাগায়। বলেন এই ভুট্টার আবাদ এত কষ্ট করে মুসলমানদের করার কি দরকার? এত গমের আবাদ করার কি দরকার? 100 বিঘা করে জমিতে ধান লাগার মুসলমানদের কি দরকার? এত সকালবেলাতে 4টা বাজতে বাজতে ট্রাক্টর বাড়ি থেকে বের করে মেহনত করে এত কষ্ট করার কি দরকার? আমরা করি এই জন্যই যে শুধু আল্লাহ আমাদের জন্য পাঠায়নি, আরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছে। শুধু মুসলমান নয়, হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, কোলভিল, ডুম, সাঁতাল, হাঁড়িমুচি আছে। সবাই আপন আপন কাজে ব্যস্ত আছে। তারা বড় বড় স্মাগলার, বড় বড় ব্যবসায়ী, তারা দোকানদার, তারা দোকানের মাল নিয়ে আসবে। আমরা তাদের কাছ থেকে ওই দোকানের শাড়ি কিনবো, ব্লাউজ কিনবো, সায়া কিনবো। তাদের মধ্যে বড় বড় ওষুধওয়ালা, তাদের ডাক্তার আছে, প্রফেসর ডাক্তার আছে, তাদের কাছ থেকে আমরা ওষুধ নিব, মেডিসিন নিব। আমাদের এগুলা দরকার। আর আমরা উপার্জন করব এই তাদের আহার, আমরা উপার্জন করব তাদের আহার। সেই জন্য তো ময়দানে আমরা খাটি, সেই জন্য আমরা মাঠে খাটি, সেই জন্য আমরা রাত দিন পরিশ্রম করে মেহনত করি, মাথার ঘাম আমরা ছুটিয়ে পায়ে ফেলে দিয়ে আমরা এই সমস্ত গলা তৈরি করে আপনাদের বাড়িতে পৌঁছে দিই। আপনাদের জামাই বেটিরকে খাবার তৈরি করে দিই, আপনার ওই এতে অন্তর্মহলে আমরা পৌঁছে দিই। আর আমাদেরই হিংসা আপনার। আমাদের যদি আমরা যদি মরে যাই, আমরা যদি নষ্ট হয়ে যাই, এগুলা পারবে তো? তোমার মাথাতে বল আছে তো? তোমার পায়ে কোমরে বল আছে? তুমি এই আটি, পাটের আটি 1 কুইন্টাল বহিতে পারবে তো? আলুর বস্তা 100 টাকা করে বহিতে পারবে তো? সাবধান হয়ে যাও, তৈরি হও। এই মুসলমানকে বাঁচিয়ে রাখো, তুমি বেঁচে থাকবে। মুসলমানদেরকে জিন্দা রাখো, তুমি জিন্দা থাকবে। আর এরা মরে গেলে তোমার মৃত্যু অতি সন্নিকটে। 1 নম্বর। 2 নম্বর হলো উপরওয়ালা, যেটা তোমার, উপরওয়ালা আমার। তুমি দেখতে পাও না, কিন্তু সে দেখতে পায়। তুমি শুনতে পাও না, সে শুনতে পায়। তুমি জাগরণ করো না, ঘুমাও, সে ঘুমাই না। সেও যখন বাম হয়ে যাবে, বিধি যখন বাম হবে, সে যখন রাগান্বিত হয়ে যাবে, তখন ভূমিকম্প পাঠাবে। এমন ভূমিকম্প হবে, উলট পালট হয়ে যাবে, সাইক্লোন পাঠাবে, সুনামি শুরু হবে, এমন পানি যাবে, এমন বন্যা হবে, 2-3 বিল্ডিং নষ্ট হয়ে যাবে, এমন বজ্রপাত হবে, বাজখা পড়ে মানুষ শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হলে আসমান থেকে পাথর বর্ষণ হবে, কিছুতেই কিছু হবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই বলতে চাইছি, আল্লাহর কাছে দোয়া করেন। আর হিন্দু ভাইদেরকে বলবো, আমার খ্রিস্টান ভাইদেরকে বলবো, আপনারা উপরওয়ালার কাছে প্রার্থনা করেন, এ উপরওয়ালা তুমি এদেরকে তুমি বুঝ শক্তি দাও। আল্লাহ তুমি এদেরকে বুঝ শক্তি দাও। আল্লাহ তুমি এই পৃথিবীতে শান্তি আনয়ন করো। আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো। আমাদের মধ্যে ভেদাভেদ তুমি নষ্ট করো, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ নষ্ট করো। রব্বুল আলামিন তুমি এটা কবুল করো। এই বলে উপরওয়ালার কাছে প্রার্থনা করেন। কারণ মানুষ ভাবে না, মানুষ খালি স্বার্থবাদী, স্বার্থের জন্য লড়াই করে, আর একে অপরকে লড়িয়ে দেয়, নষ্ট করে দেয়। নিজে নষ্ট হতে চাই না, অপরকে নষ্ট করে। তাই বলবো ভাই, আমরা এই ভারতবর্ষের নাগরিক, হিন্দু মুসলমান বৃহত্তম 2টো দল আমরা বাস করে, আমাদের মধ্যে যেন ফাটল না ধরে। আপনারা যারা জ্ঞানী গুণী আছেন, হিন্দু খ্রিস্টান জৈনের মধ্যে যারা জ্ঞানী গুণী আছেন, যারা পণ্ডিত আছেন, যারা লোভে লাভা বলা জ্ঞানী আছেন, বৈজ্ঞানিক আছেন, আপনারা একটু ভাবুন, ভেবে চিন্তে আপনারা কাজ করেন, যাতে আসমান থেকে শান্তি বর্ষিত হয়। উপরওয়ালার কাছে এটাই দোয়া, আল্লাহ তুমি এটা কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন বলেন ভাই। আচ্ছা, সামাউন ইনি দিয়েছেন 1 কাঠা জমি। আল্লাহু আকবার। হ্যাঁ, নারায়ে তাকবীর। সামাউন আগে থেকে দিব ভাবছিল, সেটা দিয়েছেন 1 কাঠা জমি, যার মূল্য প্রায় 20,000 টাকা। আর ওর
ওর সঙ্গে 2000 টাকা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, এখন ওটা দিয়ে দিয়েছে, যার মূল্য হলো 20,000 টাকা। নারায়ে তাকবীর। হ্যাঁ, তাহলে এবার বলেন আর কে আছেন, তারপর আর কে আছে ভাই? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ওগো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এটা নিরদান নাম গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বারি করি মোর রব্বানা, মাফ করে দিন তুমি ছোট বড় গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ইসমো তারা 1000 টাকা। লিল্লাহি তাকবীর। বাসিরের আব্দুল বাসিরের মা 500 টাকা। সাইফুদ্দিন পিতার জন্য 1000 টাকা। বেনামি একজন 450 টাকা। 450 টাকা। বেনামি একজন 500 টাকা। এই মতে যাকে এলো কত দান, এই মতে যাকে এলো কত দান। কবুল করি জানি না তুমি দয়াবান, আর তোমা করি আমি করি মোর রব্বানা, মাফ করে দিও তুমি ছোট বড় গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ইসলাম দরদি কি নাম? হ্যাঁ, মুন্টু শেখ। কোনটা ভাই? তাকান আমার দিকে তাকান। ওইটা একটু বাড়ি দেন। 500 টাকা কি হবে আপনাদের? আপনার বাড়িতে তো সব খাবার দাবার চলছে, কত টাকা খরচ করছেন? আচ্ছা, নারায়ে তাকবীর। মুন্টু শেখ 1000 করে দিলাম। কবুল? বাস, নারায়ে তাকবীর। মুন্টু ভাই বলছেন আমার 1000 টাকা। মা বোনেরা আপনারা সামনের দিকে এগিয়ে গিয়ে বসেন, আর আপনাদের আমাদের কমিটির লোকেরা গেল, আপনারা ওদের হাতে দান গলা করে দিবেন। হ্যাঁ, চাদর নিয়ে গেছে না? চাদর নিয়ে গেছে, ওই চাদরে আপনারা দান গলা দিন। 10, 20, 50, 100 যা পারবেন ওই চাদরও দিবেন। চাদরটা আমাদের এখানে আসলেই আপনাদের জন্য আমরা খাস করে হাত তুলে দোয়া দিব ইনশাল্লাহ। তাই বলছি ভাইয়ের আমার যারা এদিক সেদিকে আছেন, আপনারা দেরি না করে আমাদের ওয়াজ মাহফিলে এসে উপস্থিত হন।